Assalamu alaikum. Ajke we'll start the chapter communication, organizational behavior course. Alright, and this is the first chapter amader middle pore. First, we'll understand what is communication, since the chapter is all about communication. Communication is how we communicate, how we exchange information with another person. Definition bola ache communication is how people exchange information, ideas and feelings. It can be done through speaking, writing, body language or even facial expressions. Communication সাধারণত আমরা ভার্বালি কমিউনিকেট করতে পারি, আমরা written format communicate করতে পারি, body language use করেও we can communicate with other parties. Communication is all about passing any information, and আপনি যদি অন্য পার্টিকে আপনার পারপাসটা সার্ভ করতে পারেন, আই মিন আপনি যেটা কমিউনিকেট করতে চাচ্ছেন সেটা যদি তাকে বোঝাতে পারেন তাহলে ইট সার্ভস দ্য পারপাস। হতে পারে সেটা লিখে বা মুখে বলে অথবা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে? অলরাইট, ফাংশনস অফ কমিউনিকেশন। হোয়াট আর দ্য ফাংশনস? আমরা এখানে 10টা ফাংশন দেখব। বেসিক্যালি ফাংশনস অফ কমিউনিকেশন মানে আমরা বুঝতে পারছি কমিউনিকেশনের কাজ কী কী। হোয়াট আর দ্য ফাংশনস অফ কমিউনিকেশন? ইনফরমেশন শেয়ারিং। ফার্স্টেই বলা হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। উই কমিউনিকেট উইথ আদার পার্টিস টু শেয়ার ইনফরমেশন। দ্য ইনফরমেশন দ্যাট উই হ্যাভ, ওটা যখন আমাদের প্রয়োজন হয় টু শেয়ার উইথ আদার পার্টিস, তখন আমরা কমিউনিকেট করি সেই আদার ইন্ডিভিজুয়ালের সাথে বা আদার একটা গ্রুপের সাথে, আদার একটা গ্রুপ অফ পিপলদের সাথে, তাই না? অলরাইট, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স আদার টু এগ্রি অর টেক অ্যাকশন। একজন ইন্ডিভিজুয়ালকে ইনফ্লুয়েন্স করার জন্য আমরা কমিউনিকেট করে থাকি। টু মোটিভেশনের জন্য কমিউনিকেশন ইজ নেসেসারি। কন্ট্রোল, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল সামওয়ান। অর্গানাইজেশনাল সেট আপের এন্ড থেকে চিন্তা করলে, ইফ আই এম দ্য বস অর ইফ আই এম দ্য লিড অফ আ টিম, তাহলে পরে ওই টিম মেম্বারদেরকে, ওই টিমে যারা থাকবেন তাদেরকে কন্ট্রোল করার জন্য আই নিড টু কমিউনিকেট সেই টিম মেম্বারদের সাথে। ইমোশনাল এক্সপ্রেশন, শেয়ারিং ফিলিংস অ্যান্ড ইমোশন। ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার আওয়ার ইমোশনাল ফিলিংস, তাহলে কিন্তু উই ডেফিনেটলি নিড টু কমিউনিকেট, আমাদেরকে কমিউনিকেট করতে হবে। তা ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের কাছে কেউ ইনফরমেশন শেয়ার করেছেন এবং সেটার এগেনস্টে যদি আমরা কোনো ফিডব্যাক তাকে দিতে চাই, তাহলে কিন্তু নিড টু কমিউনিকেট। সোশ্যাল ইন্টারাকশন, বিল্ডিং অ্যান্ড মেনটেনিং রিলেশনশিপস, এগুলো বেসিক থিং, আমরা পড়লেই বুঝতে পারছি। দ্য ওয়ার্ড ইট সেলফ এক্সপ্লেইনস এটার মিনিং। ডিসিশন মেকিংয়ের জন্য উই নিড টু কমিউনিকেট, উই নিড টু ডিসকাস অনেকের সাথে অন এনি স্পেসিফিক টপিক টু টেক এনি ডিসিশন। এডুকেশন, টিচিং অ্যান্ড লার্নিং নিউ ইনফরমেশন। কোঅর্ডিনেশন, অর্গানাইজিং অ্যাক্টিভিটিস অ্যান্ড এফোর্টস টু ওয়ার্ক টুগেদার। একসাথে কাজ করতে হলে উই নিড টু কমিউনিকেট, তাই না? অলরাইট, এরপরে বলা হচ্ছে কমিউনিকেশন প্রসেস মডেল। হোয়াট ইজ দ্য প্রসেস মডেল অফ কমিউনিকেশন? বেসিক্যালি কমিউনিকেশন প্রসেস মডেলটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। হোয়াট ইজ মডেল? মডেল ইজ বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক অর স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্ক, যেটা ইজ এ স্ট্যান্ডার্ড ফলো করার জরুরি একটা জিনিস ইফেক্টিভ ওয়েতে ফাংশন করার জন্য। দ্যাট ইজ বেসিক্যালি মডেল। অ্যান্ড কমিউনিকেশন প্রসেস মডেল মিনস কমিউনিকেশনের প্রসেসটা একটা স্পেসিফিক মডেল ফলো করে টু বি অ্যান ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেট করার জন্য। আচ্ছা, মডেলে 3টা পার্ট আছে বেসিক্যালি। সেটাকে আবার আরও কয়েকটা পার্ট আছে, বাট বেসিক্যালি এখানে 3টা পার্ট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ সেন্ডার। একজন সেন্ডার থাকবেন যিনি ইনফরমেশন সেন্ড করবেন। আমরা ডেফিনেশনে দেখেছি কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট শেয়ারিং ইনফরমেশন। সো ইফ আই ওয়ান্ট টু শেয়ার একটা স্পেসিফিক ইনফরমেশন, তাহলে আই এম দ্য সেন্ডার, আমি ওই ইনফরমেশনটা সেন্ড করবো টু সামওয়ান যার সাথে আমি কমিউনিকেট করতে চাচ্ছি। অলরাইট, দ্য থার্ড ওয়ান, আমরা সেকেন্ডটা পরে দেখবো। দ্য থার্ড ওয়ান ইজ রিসিভার।
I want to send the information to someone, I want to share the information to someone, তাহলে যার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি ওই ইনফরমেশনটা তিনি হচ্ছে আমার কাছ থেকে ইনফরমেশনটা রিসিভ করছেন, দ্যাটস ফর হোয়াট হি অর শি ইজ দ্য রিসিভার আমাদের এই কমিউনিকেশনের মধ্যে, রাইট? অ্যান্ড দ্য প্রসেস, দ্য চ্যানেল, দ্য মিডিয়াম আমি ইউজিং সেটা হচ্ছে চ্যানেল, ঠিক আছে? এটা হতে পারে রিটেন ফরম্যাটে, এটা হতে পারে আমি ভার্বালি বলছি, সো দ্যাট ইজ দ্য চ্যানেল। অ্যান্ড এটার মধ্যে আরও কিছু পার্টস আছে, যেমন আমরা আর সেন্ডারের মধ্যে দেখতে পাচ্ছি দ্য মেসেজ টু বি সেন্ড। অ্যাট ফার্স্ট আমার কাছে তো একটা ইনফরমেশন থাকবে দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, তাই না? সো দ্যাট ইজ মেসেজ টু বি সেন্ড, এনকোডিং মেসেজ, মেসেজটা আমাকে এনকোড করতে হবে, প্রসেস করতে হবে ইন আ ওয়ে যেন আমি যার কাছে সেন্ড করতে চাচ্ছি উনি জিনিসটা বুঝতে পারেন, দ্যাট মানে জিনিসটা যেন তার কাছে মেক সেন্স করে, ঠিক আছে? সেইভাবে আমাকে প্রসেস করতে হবে, এনকোড করতে হবে। অলরাইট, দেন আই উইল সেন্ড দ্য মেসেজ অ্যান্ড দ্য রিসিভার উইল রিসিভ দ্য মেসেজ অ্যান্ড ফাইনালি হি অর শি উইল ডিকোড দ্য মেসেজ, উনি ইন্টারপ্রেট করবেন। আমি যে ইনফরমেশনটা তার কাছে শেয়ার করেছি উনি সেটা ইন্টারপ্রেট করে ওনার কাছে উনি নিজেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, জিনিসটা তার কাছে মেক সেন্স করবে তখন, দ্যাট ইজ ডিকোডিং। অলরাইট, এর মধ্যে নয়েজ থাকবে কিছু। নয়েজ মিনস এখানে বলা আছে একটা পয়েন্টে, নয়েজ ইজ এনিথিং দ্যাট ইন্টারফেয়ার্স উইথ কমিউনিকেশন প্রসেস। নয়েজ ইজ বেসিকলি আমাদের কমিউনিকেশন প্রসেসের মধ্যে এনিথিং দ্যাট ইন্টারফেয়ার্স, ঠিক আছে? সরি, সো নয়েজ ইজ এনিথিং যেটা আমাদের কমিউনিকেশন প্রসেসটাকে ইন্টারফেয়ার করে কমিউনিকেশন প্রসেসে যে কোনো কিছু যেটা ইজ আ প্রবলেম হতে পারে, সেটা একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ, বা আমরা যে মিডিয়ামটা ফলো করছি দ্যাট ইজ নট দ্য পারফেক্ট মিডিয়াম আমাদের ওই স্পেসিফিক কমিউনিকেশন, ওই স্পেসিফিক যে পারপাসে কমিউনিকেশন করছি সেটার জন্য, তাহলে দ্যাট ইজ দ্য নয়েজ। অলরাইট, অ্যান্ড আলটিমেটলি একটা ফিডব্যাক থাকবে, দ্য ইনফরমেশন দ্যাট আই এম শেয়ারিং ওটার এগেনস্টে সেন্ডার তার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ফিডব্যাক সেন্ড করবেন যিনি মেসেজ ফার্স্টেই সেন্ড করেছিলেন তার কাছে। সো দিস ইজ দ্য কমিউনিকেশন প্রসেস মডেল, বেসিক, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। সেন্ডার থাকবেন একজন রিসিভ করবেন, অ্যান্ড যে মিডিয়ামটা তিনি ইউজ করবেন দ্যাট ইজ দ্য চ্যানেল, রাইট? অ্যান্ড আলটিমেটলি একটা ফিডব্যাক দিবেন রিসিভার। অলরাইট, ডিরেকশন অফ কমিউনিকেশন ইজ দ্য নেক্সট টপিক। আমরা দেখতে পাচ্ছি there are three direction of the communication. First one is downward communication, the basic thing যখন একটা since we are reading organizational behavior course, we'll have to think and we'll have to read everything from the perspective of an organization. So একটা organizational setup এর মধ্যে যখন the communication happens, the information flows from higher level of the organization to lower levels. Higher levels থেকে যখন কোনো ইনফরমেশন পাস করা হয় towards the lower level, তখন that is the downward communication. And এর অপোজিটটা ঠিক যখন হয় তখন হচ্ছে upward communication, when information flows from lower level to upper level, ঠিক আছে? lower level থেকে to higher levels, higher levelsের দিকে যখন ইনফরমেশন ফ্লো করে তখন সেটাকে বলা হয় আপওয়ার্ড কমিউনিকেশন। ল্যাটারাল কমিউনিকেশন, দিস ইজ হোয়েন ইনফরমেশন ফ্লোজ বিটুইন পিপল অর ডিপার্টমেন্ট অ্যাট দ্য সেম লেভেল কলিগসদের মধ্যে, বা সেম পজিশনে যখন দুইজন পার্সন বা দুইজন এমপ্লয়ি নিজেদের মধ্যে কমিউনিকেট করবেন, দ্যাট ইজ ল্যাটারাল কমিউনিকেশন। সো দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ কমিউনিকেশন, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারাল। অলরাইট, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি, this is the exchange of information between people, interpersonal, in between person, that means communication টা যখন হবে যখন in between people সেটা বলা আছে, this is the exchange of information between people. alright, এখানে বলা আছে ফার্স্টে verbal communication, this involves using words to share information, যখন আমরা মুখে কথা বলে verbal with involves using words use করে যখন কমিউনিকেট করে থাকি, that is verbal communication. alright, এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, oral communication and written communication, right? verbal communication এটা দুই ভাগে ভাগ করা যায়, oral communication and written communication. oral communication means
কমিউনিকেট থ্রু স্পিকিং, কথা বলে। দিস ইজ দ্য টাইপ অফ ভার্বাল কমিউনিকেশন ওয়ার ইনফরমেশন ইজ শেয়ার্ড বাই স্পিকিং। কথা বলে যখন আমরা ইনফরমেশন শেয়ার করি, যখন আমরা কমিউনিকেট করি আরেকজনের সাথে, সেটাকেই বলে থাকি আমরা ওরাল কমিউনিকেশন। অ্যান্ড রিটেন কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন মিনস দ্য প্রসেস দ্যাট উই ইউজ টু কমিউনিকেট থ্রু রিটেন ফরম্যাট। ঠিক আছে, লিখে যখন আমরা যখন কমিউনিকেট করে থাকি, দ্যাট ইজ রিটেন কমিউনিকেশন। তারপরে আছে নন ভার্বাল কমিউনিকেশন, দিস ইনভলভস শেয়ারিং ইনফরমেশন উইদাউট ওয়ার্ডস। নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে টু কমিউনিকেট উইথ এনি পারসন বাই নট ইউজিং ওয়ার্ডস, উইদাউট ওয়ার্ডস ইউজ না করে। তাহলে হাউ উই ক্যান কমিউনিকেট, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ফেসিয়াল এক্সপ্রেশন ইউজ করে, তাই না? এখানে বলা আছে ইট ইনক্লুডস বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্চার, দেন টোন অফ ভয়েস। এভাবে কিন্তু উই ক্যান অলসো কমিউনিকেট, অ্যান্ড দ্যাট ইজ নন ভার্বাল কমিউনিকেশন। অলরাইট, এরপরে আমাদের নেক্সট টপিক ইজ অর্গানাইজেশনাল কমিউনিকেশন। আচ্ছা, অর্গানাইজেশনাল কমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি ইট রেফার্স টু হাউ ইনফরমেশন ফ্লোস উইদিন অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশনের মধ্যে হাউ ইনফরমেশন ফ্লোস, সেটাকেই বলা হচ্ছে অর্গানাইজেশনাল কমিউনিকেশন টু অ্যাচিভ ইটস গোল। ডেফিনেটলি আমরা কমিউনিকেট করব একটা পারপাসে, তাই না? একটা রিজন থাকবে আমাদের কাছে কমিউনিকেশনটা করার জন্য। তা না হলে তো বিনা কারণে উই ডোন্ট কমিউনিকেট। আমাদের অবভিয়াসলি একটা রিজন থাকে, আমরা একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, তখনই আমরা কমিউনিকেট করি। সো সেটাই বলা আছে, দিস রেফার্স টু হাউ ইনফরমেশন ফ্লোস উইদিন অ্যান অর্গানাইজেশন টু অ্যাচিভ ইটস গোলস। আচ্ছা, ফার্স্টে দেখতে পাচ্ছি পয়েন্টটা আছে ফর্মাল স্মল গ্রুপ নেটওয়ার্ক। ফর্মাল কমিউনিকেশনটা যখন হয়ে থাকে একটা অর্গানাইজেশনের মধ্যে, সেটাকেই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এখানে তিনটা মডেল বা তিনটা ফ্রেমওয়ার্ক আছে একটা অর্গানাইজেশনের মধ্যে। ফর্মাল কমিউনিকেশনটা তিনটা ফ্রেমওয়ার্ক ফলো করে থাকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ চেইন। ইন আ চেইন নেটওয়ার্ক, এটাকে আমরা নেটওয়ার্ক বলে অ্যাড্রেস করছি। ইন আ চেইন নেটওয়ার্ক কমিউনিকেশন ফ্লোস লিনিয়ারলি ফ্রম ওয়ান পারসন টু দ্য নেক্সট ইন আ সিকোয়েন্স। একটা সিকোয়েন্স মেনটেন করবে অ্যান্ড ইনফরমেশন উইল ফ্লো একজনের থেকে আরেকজনের কাছে ইন আ সিকোয়েন্স। ঠিক আছে, দেখেন হি অর শি ইজ দ্য সেন্টার পারসন, ওনার কাছ থেকে ইনফরমেশন আসছে ইনার কাছে, ইনার কাছ থেকে ইনার কাছে, অ্যান্ড ইট গোজ অন সেম ওয়ে এভাবে এই সাইডেও। অলরাইট, second one is wheel. In a wheel network, one person acts as the center hub. He or she is the center hub here, a formal communication or focal point and center hub মানে বুঝতে পারছি, কেন্দ্রবিন্দু হিসেবে আমরা বলতে পারি। and এই পয়েন্ট থেকে সব ইনফরমেশনগুলো ফ্লো করবে। ঠিক আছে, অর্গানাইজেশনের মধ্যে ওয়ান পারসন, he or she will be assigned to flow the information, flow the ইনস্ট্রাকশন, ডিরেকশন অ্যান্ড এভরিথিং। সবাই ওনার সাথে কমিউনিকেট করে ইনস্ট্রাকশন নেবেন, ডিরেকশন নেবেন, গাইডলাইন্স নেবেন, বা ফিডব্যাক দেওয়ার থাকলে ফিডব্যাক দেবেন। বাট দেয়ার উইল বি অ্যান অ্যাসাইন পারসন, ওনার সাথেই কমিউনিকেট করবেন সবাই। অলরাইট, থার্ড ওয়ান ইজ অল চ্যানেল। অল চ্যানেল মিনস এইটার কম্বিনেশন, এই দুইটার কম্বিনেশন, বা বলা যেতে পারে এই মডেলে এই চেইনের মধ্যে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, এভরিওয়ান কমিউনিকেটস উইথ এভরিওয়ান এলস উইদিন আ গ্রুপ। একটা গ্রুপের মধ্যে বা একটা অর্গানাইজেশনের মধ্যে সবাই সবার সাথে কমিউনিকেট করবে, সেটাকে আমরা বলছি অল চ্যানেল। অ্যান্ড আরেকটা আছে, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশনের বাইরে, দ্যাট ইজ গ্র্যাপিভাইন। গ্র্যাপিভাইন মিনস দিস ইজ দ্য ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক উইদিন অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশনের মধ্যে কিন্তু অনেক ইনফর্মাল কমিউনিকেশন হয়ে থাকে। আমাদের কলিগসের মধ্যে হতে পারে, আমরা যাদের সাথে আমাদের ওয়েভলেন্থটা মিলছে বা যাদের সাথে আমরা কমফোর্টেবল কাজ করতে, বা কাজের বাইরেও দেখা যাচ্ছে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, তখন আমরা কিন্তু কাজের বাইরেও অনেক ইনফরমেশান শেয়ার করে থাকি, অনেক প্রবলেম তাদের সাথে শেয়ার করে থাকি, অনেক সলিউশন নেওয়ার চেষ্টা করে থাকি। এই ধরনের ইনফরমেশান শেয়ারিংগুলো বা কাজের বাইরে যেসব কথাবার্তা, যেসব কমিউনিকেশনগুলো, সেগুলোকে বলা হয় ইনফর্মাল কমিউনিকেশন। অ্যান্ড এটাকে একটা ফর্মাল টার্ম দেওয়া হয়েছে গ্র্যাপিভাইন। ওকে, এরপরে আসছে কম্পিউটার এইডেড কমিউনিকেশন।
এটা আমরা ইজিলি বুঝতে পারছি হোয়াট ইজ কম্পিউটার এইডেড কমিউনিকেশন, টু কমিউনিকেট ইউজিং কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার টেকনোলজি ইউজ করে আমরা যেভাবে কমিউনিকেট করি সেইগুলোকেই বলা হচ্ছে কম্পিউটার এইডেড কমিউনিকেশন। অ্যান্ড এগুলোর মধ্যে আছে ইমেইল, SMS, দ্যাট মিনস শর্ট মেসেজ সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্ক, ব্লগ, ভিডিও কনফারেন্স অ্যান্ড এভরিথিং। এগুলো আমরা সবাই এখন ইউজ করে থাকি, সবাই আমরা বিষয়গুলো নিয়ে খুবই ক্লিয়ার, আমরা জানি, তাই না? সো আমরা নেক্সট টপিকে চলে যাই, ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন। ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন মিনস হোয়াট আর দ্য প্রবলেমস যেগুলো অ্যারাইজ হতে পারে এবং প্রবলেম সৃষ্টি করতে পারে টু অ্যান ইফেক্টিভ কমিউনিকেশন। একটা ইফেক্টিভ কমিউনিকেশনে কী কী প্রবলেম অ্যারাইজ হতে পারে, কী কী ব্যারিয়ার্স আমরা ফেস করতে পারি। Overload means when people receive more information than they can effectively process or respond to. আমরা ইনফরমেশন যখন রিসিভ করি তখন কিন্তু যিনি ইনফরমেশন সেন্ড করেন তাকে এটা মাথায় রাখতে হয় যেন আমি যার কাছে ইনফরমেশন সেন্ড করছি তিনি এই ইনফরমেশনগুলো প্রসেস করতে পারেন, রাইট? আমাদের এখন এই ক্লাসে এসে যদি অর্গানাইজেশনাল বিহেভিয়ার আমরা যে টপিকগুলো পিক করেছি এটার বাইরে দেখা যাচ্ছে এমন কোনো টপিক ইনক্লুড করা হয়েছে যেটা আমাদের জন্য বুঝতে এখন প্রবলেম হচ্ছে, যেটা আমাদের জন্য একটা বার্ডেন, যেটা আমাদের জন্য এখন এই লেভেলে পড়ার কথা না। কয়েকটা চ্যাপ্টার শেষ করে হয়তো আমাদের একটা টপিক টাচ করার কথা, সেটা যদি আমরা সেই স্পেসিফিক টপিকগুলো শেষ করার আগে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা ওই টপিকটা প্রসেস করতে পারবো না। দ্যাট ইজ এ বার্ডেন আমাদের জন্য। সো সেটাই বলা হচ্ছে ওভারলোড। ওই স্পেসিফিক টপিকটা এখন আমাদের জন্য উইল বি ওভারলোড। ওকে, সিকিউরিটি, কনসার্ন অ্যাবাউট দ্য কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অর অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন ক্যান ইনহিবিট ওপেন কমিউনিকেশন। সিকিউরিটি ইস্যু ইজ এ বিগ থিং কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা ডেফিনেটলি আমাদের সব ইনফরমেশন আমরা সবার সাথে শেয়ার করি না, উই চুজ কমিউনিকেশন করার ক্ষেত্রে, কারণ আমরা স্পেসিফিক একটা ইনফরমেশন স্পেসিফিক একটা গ্রুপের সাথে শেয়ার করি। আর এক ধরনের ইনফরমেশন আছে হয়তো আমরা ফ্রেন্ড সার্কেল বা দেখা যাচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করি, সেটা হয়তো আমরা কলিগসদের সাথে শেয়ার নাও করতে পারি। সো সিকিউরিটি ইস্যু কিন্তু ইজ এ বিগ থিং, একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস, আচ্ছা, যখন আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব কমিউনিকেশন যখন করে থাকবো একজনের সাথে, যে ল্যাঙ্গুয়েজটা তিনি জানেন না, ওনার খুব বেশি সেই ল্যাঙ্গুয়েজটা জানা নাই, উনি বুঝতে পারেন না, তাহলে কিন্তু কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সটা যখন চলে আসবে তখন উইল নট বি এবল টু মেক দ্য রিসিভার আন্ডারস্ট্যান্ড, তাই না? এবং উনি যদি না বুঝতে পারে হোয়াট উই আর সেন্ডিং ইনফরমেশনটা, তাহলে কিন্তু ইট ডাজন্ট সার্ভ দ্য পারপাস। আমরা কমিউনিকেশন যে জন্য করছি সেটার পারপাসটা সার্ভ হচ্ছে না। সো ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স একটা ব্যারিয়ার হতে পারে। পারসেপচুয়াল ব্যারিয়ার, ডিফারেন্সেস ইন হাউ ইন্ডিভিজুয়াল পারসিভস অ্যান্ড ইন্টারপ্রেট ইনফরমেশন। আমরা নিজের মতো করে ইনফরমেশন ইন্টারপ্রেট করি, আমাদের নিজের ওয়ে আছে যে ওয়েতে আমরা একটা জিনিসকে দেখি, পারসিভ করি, ইন্টারপ্রেট করি। সো এটা কিন্তু একজন আরেকজনের সাথে মিলবে না, ডেফিনেটলি এটা আরেকজনের সাথে অন্যজনেরটা ডিফার করবে। সো এটাও ইজ আ প্রবলেম। আমরা ইনফরমেশন যখন শেয়ার করব তখন তার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বোঝার চেষ্টা করে তাকে বলার চেষ্টা করব সেইভাবে যেন তিনি আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা ভালোভাবে বুঝতে পারেন। সো পারসেপচুয়াল ব্যারিয়ার্স কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায় কমিউনিকেশন করার ক্ষেত্রে। জেন্ডার ডিফারেন্সেস মিনস মেল অ্যান্ড ফিমেল ইন্টারপ্রেট ইনফরমেশন ডিফারেন্টলি। It is natural and we will have to accept it. It is natural, ঠিক আছে? সো আমরা যখন কমিউনিকেট করব আমাদের রিসিভার যখন ডিফারেন্ট জেন্ডারের হবেন আমাদের থেকে, তখন কিন্তু আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে দ্যাট আমরা কমিউনিকেট করছি কার সাথে, তিনি কোন জেন্ডারের, এবং তার মতো করে আমাকে এক্সপ্লেন করতে হবে, কমিউনিকেট করতে হবে। ওকে, Noise means external or internal distraction such as background noise. ব্যাকগ্রাউন্ডে যদি অনেক নয়েজ থাকে, অনেক
ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড থাকলে আমরা কিন্তু ভালোভাবে কমিউনিকেট করতে পারবো না। এই ক্লাসরুমে আমরা ক্লাস করছি, সো এখানে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন না। সো দ্যাট ইজ আ নয়েজ। ব্যাকগ্রাউন্ড যদি অনেক বাজে শব্দ হয়, আমার কথা ক্লিয়ারলি না বুঝতে পারলে দ্যাট ইজ আ নয়েজ ওই এনভায়রনমেন্টে। অ্যান্ড অবভিয়াসলি একটা ব্যারিয়ার, কিন্তু কমিউনিকেট আমি করতে পারছি না আপনাদের সাথে, ডেফিনেটলি দ্যাট উইল বি আ ব্যারিয়ার, তাই না? ফিজিক্যাল ডিসকমফোর্ট, আমি সিক ফিল করতে পারি, দ্যাটস ফর হোয়াট হয়তো আমার আজকে ক্লাস নিতে নাও ভালো লাগতে পারে। সো ফিজিক্যাল ডিসকমফোর্ট অনেক সময় ব্যারিয়ার হতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, আমার মন খারাপ থাকতে পারে, ঠিক আছে? সো এই ধরনের বিষয় যখন আসে, যেটা নয়েজ বেসিক্যালি আমরা এর আগেও দেখেছি, এক্সটার্নাল বা ইন্টারনাল যে ব্যারিয়ারগুলো থাকে কমিউনিকেশনে, বা প্রবলেম থাকে কমিউনিকেশনে, বা এনিথিং দ্যাট ইন্টারফেয়ার্স আমাদের কমিউনিকেশন প্রসেসটা, ওকে, সেটা হচ্ছে নয়েজ হিসেবে আমরা পয়েন্ট আউট করেছিলাম। অ্যান্ড ও নয়েজের মধ্যে বেসিক্যালি অনেক কিছু চলে আসে, এটা একটা ওয়াইড রেঞ্জ কভার করে। সো এইগুলাই হচ্ছে ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন। ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন এখানে যেগুলো মেনশন করা আছে নট নেসেসারিলি এর বাইরে কিছু নাই। আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন যেটা কিনা আপনার কাছে মনে হয় যে জিনিসটা আপনার এবং আরেকজনের সাথে যখন কমিউনিকেশনটা হয় তখন সেই কমিউনিকেশনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, যে কোনো কিছু এখানে অ্যাড করা যেতে পারে। সো এই ছিল আমাদের কমিউনিকেশন চ্যাপ্টার। আর এরপরে আমরা দ্য চ্যাপ্টার উইল স্টার্ট দ্যাট ইজ মোটিভেশন, ঠিক আছে? অ্যান্ড দ্যাট উইল বি দ্য সেকেন্ড চ্যাপ্টার আমাদের মিডের পরে। থ্যাংক ইউ।